এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন চপ। আজকের চিকেন চপটা আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব। তো প্রথমে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সরিষার তেল, এখানে নিয়েছি সয়া সস, এখানে নিয়েছি জিরা বাটা, এখানে মুরগির মাংসের মশলা, এখানে টমেটো সস, পেঁয়াজ বাটা, এখানে একটু টক আচার নিয়ে নিয়েছি, এখানে টক দই, এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে লেবু নিয়ে নিয়েছি, এখানে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া আছে, আর লাগবে লবণ। প্রথমে আমি মাংসগুলো একটু থেতলে নিব। এখানে আমি বুকের মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সলিড মাংস নিয়ে নিতে পারেন। এরকম একটি হামানদিস্তার দিয়ে আমি ছেঁচে নিব। আপনারা এই কাজটি শিলনোড়া দিয়েও করতে পারবেন। এই তো দেখেন মাংসটা আমি কীভাবে ছেঁচে নিয়েছি। একেবারেও হয়ে যাবে না, আর একেবারে ছেঁচে যাবে না, আর একেবারে আস্তে আস্তে থাকবে না, এভাবে থাকবে। দেখে বুঝে নিতে হবে। এভাবে আমি সব মাংসগুলো থেতলে নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করে নিব। মশলা রেডি করার জন্য আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। এক চা চামচ নিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ নিচ্ছি হলুদ গুঁড়া, এক চামচ নিচ্ছি ধনে গুঁড়া, এখানে নিয়েছি টমেটো সস 1.5 টেবিল চামচ, এই চামচটির। এখানে 1 চা চামচ নিয়েছি টক আচার, এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ, এখানে 1 চামচ মুরগির মাংসের মশলা নিয়েছি, যে মশলাটা দোকানে কিনতে পাওয়া যায় সেই মশলাটা। সয়া সস নিব 1 টেবিল চামচ, টক দই নিয়েছি এই চামচটির 2 চামচ, জিরা বাটা নেব 1 চা চামচ, সরিষার তেল নিব 2 টেবিল চামচ। এখন লেবুর রস দিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের একটি লেবু নিয়ে নিয়েছি। এখানে লেবুর সাইজ বড় হলে অর্ধেক লেবু নিয়ে নেবেন। এখানে আমি 3 পিস বুকের মাংস নিয়েছি। যতটুকু পরিমাণে মশলা নিয়েছি এটুকু পরিমাণে মশলাতেই এই 3 পিস বুকের মাংস চিকেন চপ হয়ে যাবে। এখানে যদি 2-1টি মশলা বাদ যায় কোনো সমস্যা নেই। তো এখন আমি মশলাটি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘরোয়া মশলা দিয়ে চিকেন চপ বানাচ্ছি, তবুও এইভাবে চিকেন চপ বানালে আপনারা রেস্টুরেন্টের স্বাদই পাবেন। এটা আমাদের মশলাটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা এই চিকেনের টুকরোগুলো মেখে নিব।
এই তো আমাদের চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এভাবে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে যত সময় বেশি রাখা যায় তত খেতে টেস্ট হয়। যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টার জন্য রাখলেও হবে। এই তো আমরা চিকেন চপের চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে আমি 3 ঘন্টা পর বের করে এনেছি। এখন চিকেন চপটা ভাজার জন্য এখানে বেসন নিয়েছি 1 কাপ। এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়োটা বেসনের সাথে মিশিয়ে নিব। এখন আমরা এই বেসনে এই চিকেনগুলো কোট করে তেলে ভেজে নিব। এই তো আগের থেকে আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে এখন তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এখানে আমি 1 কাপের মতন তেল দিচ্ছি। এটা একেবারে ডুবো তেলে না ভাজলেও হবে। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই চিকেনটা আমরা এখন এই বেসনের ভিতরে ভালোভাবে কোট করে নিব। এখন আমরা চিকেনের পিসটা উল্টে দিচ্ছি। এটাকে ভাজার সময় চুলার জালটা একেবারে বাড়ানো থাকবে না, একেবারে কমানো থাকবে না, মিডিয়াম থাকবে। তো আমাদের এই চিকেন পিসটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব চিকেন চপগুলো ভেজে নিচ্ছি। এই তো আমরা চিকেনগুলো ভেজে চিকেন চপ রেডি করে নিয়েছি। আমি এই চিকেন চপটা ঘরোয়া মশলায় করেছি। আপনারা আমার চিকেন চপ রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন, রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আমার এই চিকেন চপের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।